Good morning, everyone, and welcome back to our channel Smart Guidance. WBCS 2024 প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা 14th জুন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, অর্থাৎ WBCS 2024 প্রিলিমস, সেই প্রশ্নপত্রের উত্তর এবং ব্যাখ্যা নিয়ে আমরা এর আগে একটি ভিডিও করেছি। সেখানে কোয়েশ্চেন নম্বর 78 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 79 থেকে শুরু করে কোয়েশ্চেন 144 পর্যন্ত আলোচনা করব। যে সেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোয়েশ্চেন সেট এ। চলুন দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যা। 79-এ যদি চলে আসি আমি, দেখো 79-এ দেখো তোমার এখানে আনসার হয়ে যাচ্ছে ডিফ্লেশন। কারণ ডিসইনফ্লেশনটা কি? ডিসইনফ্লেশনটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা জিনিস। সেটা হচ্ছে তোমার ইনফ্লেশনটা যখন স্লো রেটে হয় তাকে আমরা বলি ডিসইনফ্লেশন। আর স্ট্যাগফ্লেশন মানে তার সাথে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্ট যখন একসাথে ঘটে তাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন। আর ডিপ্রেশনটা তো তোমার জিডিপি জিএনপির কনসেপ্ট, এটা এখানে ডাইরেক্ট তো হয়ই না, তাহলে অবশ্যই এখানে তোমার হচ্ছে ডিফ্লেশন আনসার হবে। এটা কঠিন ছিল না, তবু এটাকে মডারেট লেভেলে আমরা রাখতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি চলে আসি কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80 যদি চলে আসি, এখানেও কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করলে অপশান হয়ে তোমার হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভাইরাসকে কেন ধ্বংস করা যায় না? কারণ তার এমন কোনো কোষ প্রাচীর নেই বা তার এমন কোনো তোমার হচ্ছে নেই যেখানে অ্যান্টিবায়োটিক গিয়ে আক্রমণ করে তাকে ধ্বংস করতে পারে। তবু এটাকে মডারেট লেভেলে রাখা যেতে পারে। আচ্ছা, ইস্ট কলকাতা রামসার সাইট, ইজি প্রশ্ন। ঠিক আছে, কতবার এসছে ইস্ট কলকাতাকে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? 2001 সম্ভবত, দেখে নেবে একটুখানি। আচ্ছা, 82 যদি আমি চাই, 82 হচ্ছে নিউ ম্যাটোফোর, মানে তার শ্বাসমূল। এটা তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। সুন্দরীকরণ, গেওয়া, হেতাল, হোগলা, যেগুলো সুন্দরবনের যে গাছ, তাদের রেসপিটারি রুট বা শ্বাসমূলের কথা। ঠিক আছে, তো এই প্রশ্নটা বলো, এটা কি তোমরা ইজি বলবে না? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমরা জানি কক্ষপথ ইলেকট্রন থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে একমাত্র প্রোটন আর নিউট্রন থাকে। এই প্রশ্নগুলো তো একেবারে ইজি প্রশ্ন। আচ্ছা, তারপরে যদি আমি যাই, যে প্রশ্নটা 84-এ, এটার আনসার হচ্ছে রুবিস্কো। এইটা কিন্তু তোমার না জানা থাকলে এটা করা মুশকিল। বায়োলজি ব্যাকগ্রাউন্ডের ছেলেদের হয়তো এটা ইজি লাগতে পারে, কিন্তু ওভারঅল এটা হচ্ছে হার্ড। আচ্ছা, এরপরে যদি আমি দেখি পিআইএল এর যে প্রশ্নটা আছে, সেই পিআইএল এর প্রশ্নটা হচ্ছে অপশান এ আর বি এর মধ্যে মানে কনফিউশন আসতেই পারে, কিন্তু এখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে রাইট অ্যান্সার। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন থেকে প্রশ্নটা দিয়েছে, এটাকে ইজি বলা যাবে না। এটাকে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাকে হার্ডই বললাম। ঠিক আছে, না জানলে এটা করা যাবে না। আচ্ছা, এরপরে যদি আমি চলে আসি 86-এ, 86-এ কিন্তু ন্যাশনাল কংগ্রেস থেকে তোমার ভার্সাই সম্মেলনে কাকে পাঠানো হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে, এটা অপশনাল লিস্টের মানে যাদের আছে তারা হয়তো পারবে, যে সেখানে কিন্তু ভার্সাই সন্ধি, আমাদের বলা হয় যে এই ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এবং এখানে জার্মানির প্রতি অবিচার করা হয়েছিল। তো ইন্ডিয়া থেকে কে কে এখানে গিয়েছিলেন? আনসার হচ্ছে বিজি তিলক। এই প্রশ্ন কিন্তু না জানলে মুশকিল আছে। ঠিক আছে, এটাও ফিল্ড রেসপেক্টে হার্ড বলতে হবে। আচ্ছা, হুইচ আমেরিকান প্রভিন্স হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার দিওয়ালি? হ্যাঁ, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাও আমি বলবো যদি ঠিকঠাক মনে না থাকে, এটা এমন কিছু নয় যে তোমার একবার শুনলেই মনে থাকবে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা নয়, তাই এটাকে হার্ড বলা যেতে পারে। তাহলে এটাকে হার্ড বলা যেতে পারে। ঠিক আছে, বেশ। এরপরে আমি যদি চলে আসি 88-এ দেখো, যদি আমি লিখি এখানে, এইগুলো এই কনসেপ্টের অঙ্ক ক্লাসে বহুবার করিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বহুবার করিয়ে দেওয়া হয়েছে। র্যাবিট আর পিজিয়ন দিয়ে এই অঙ্কটা এসছে, সেখানে ঘুরিয়ে কাউ আর ক্রো করে দিয়েছে। কাউ আর ক্রো যদি আমি এখানে লিখি, আর আমি লিখছি লেগ পার হেড, এই রেশিওটা নিয়ে করব, লেগ পার হেড। তাহলে দেখো, কাউয়ের রেসপেক্টে তোমার 4 হচ্ছে, কাউয়ের 4টে পা, ক্রোর হচ্ছে 2টো পা। ঠিক আছে, আর এখানে যেটা আছে সেটা তোমার 100/30, মানে আমি সংক্ষেপে লিখে দিলাম কাটাকাটি করে, তোমার আসছে 10/3 লেগ পার হেড। এইবার যদি এইটা মানে মাইনাস করে আমি লিখি, তাহলে 4 থেকে 10-এর 3 যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2/3। আর এইটা যদি আমি করি, তাহলে তোমার হয়ে যাচ্ছে দেখো 4/3।
তাহলে রেশিও করলে 4:2 মানে 2:1। এইখানে একটা যে জিনিস গন্ডগোল হতে পারে, দেখো এখানে বলেছে যে কাউ আর ক্রোয়ের রেশিও, সেইখানে কাউটি ইচ্ছা করে আমি বাঁদিকে লিখেছি, 2:1 হবে রাইট অ্যান্সার। কেউ যদি এটা খেয়াল না করে ক্রো আর কাউ 1:2 হচ্ছে দাগ মারে, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা ইজি, তুমি যদি প্রশ্ন ঠিক করে না পড়ো সেই দোষটা তোমার, কিন্তু প্রশ্নটা ইজি। আচ্ছা, এরপর আমি চলে যাই 89-এ। 89-এ হচ্ছে অবশ্যই ত্রিপুরার লিডার রিয়াং বিদ্রোহের রতন মণি। এই প্রশ্নটা আমি বলবো না কমন, এই প্রশ্নটা প্রিলি রেসপেক্টে কিন্তু কঠিন, কারণ খুব কমন মুভমেন্ট এটা কখনোই নয়। 90-তে যদি আমি চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 90, ঠিক আছে, এখানেও আনসার হয়ে যাচ্ছে। দেখো বলেছে ফাউন্টেন পেনের প্রস্তুত করো। এই কোয়েশ্চেনটা দেওয়ার আগে একটা বড় দিয়েছে, তারপরে তোমার কোয়েশ্চেনটা করেছে। যাকে এটা হচ্ছে তোমার সেলার হচ্ছে আনসার, এবং এই প্রশ্নটাও অবশ্যই পারার মতো খুব একটা নয়, হার্ড প্রশ্ন। আচ্ছা, 91-এ আমরা চলে আসি। 91-এ দেখো ম্যাচ করতে বলেছি। রিহান উত্তরপ্রদেশ একদম ঠিক। মেসেঞ্জার না, মেসেঞ্জার কোথায়? ঝাড়খণ্ড, ঠিক আছে, তাই এটা ভুল হয়ে গেল। আচ্ছা, রানা প্রতাপ সাগর রাজস্থান, ঠিক আছে। আর হীরাকুদ কোথায়? হীরাকুদ তো তোমার হচ্ছে উড়িষ্যা, তাহলে এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। তার মানে তার মানে তোমার আলটিমেটলি যে জিনিসটা দাঁড়ালো, তাহলে তোমার ঠিক হলো কোনটা কোনটা, 1 আর 3। 1 আর 3 হচ্ছে তোমার রাইট। 1 আর 3 কোথায় আছে দেখো, অপশান ডি হচ্ছে তোমার হচ্ছে রাইট অ্যান্সার। বেশ, অপশান 3 হচ্ছে তোমার হয়ে গেল রাইট অ্যান্সার। এরপরে যদি আমি যাই, তাহলে দেখো 92-তে আমি চলে যাই। 92-তে যদি আমি যাই, দেখো হু অ্যামং দ্য ফলোইং অ্যাবলিশড পিলগ্রিমেজ ট্যাক্স। আচ্ছা, এই প্রশ্নটাকে, আচ্ছা আগের প্রশ্নটা, এটা কিন্তু ইজি প্রশ্ন। যারা জিওগ্রাফি রিভার ভ্যালি প্রজেক্ট পড়েছে তাদের রেসপেক্ট, এটা কিন্তু ইজি প্রশ্ন। আচ্ছা, এরপর যদি দেখি পিলগ্রিমেজ ট্যাক্স, ইজি প্রশ্ন, এটা হচ্ছে আকবর। কারণ আমরা জানি যে 1563-তে অন দ্য রিকোয়েস্ট অফ থার্ড শিখ গুরু যিনি ছিলেন অমর দাস, তার রিকোয়েস্টে কিন্তু আকবর পিলগ্রিমেজ ট্যাক্স অ্যাবলিশ করে দিয়েছিল। আকবর যারা একটু ঠিক করে পড়েছে, এই প্রশ্ন কিন্তু মডারেট বা হার্ড বলা যাবে না, ঠিক আছে। তারপর আমরা জানি যে আকবর এরপরে রামদাসকে 500 বিঘা জমি দেবে, যেখানে স্বর্ণ মন্দির তৈরি হবে। তো এগুলো খুব কমন জায়গা আকবরের, আমাদের ক্লাসে কিন্তু এইগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করে দিয়েছি। এরপর যদি আমি আসি 93 দেখো সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক 2xy/x+y। তাহলে যদি আমি পুট করে দিই 2 × 2xy / x+y মানে 10 + 40 মানে 50 আসছে। এবার যদি আমি কেটে দিই 5, 2, 5, 8, তার মানে 16 হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে। ইজি প্রশ্ন। আচ্ছা, এরপরে 94-এর, হ্যাঁ, কারা হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে বুর্কিনা ফাসো, মালি অ্যান্ড নাইজার। এটা প্রশ্নটা কিন্তু কি বলবো, এই প্রশ্নটা কিন্তু যারা জানে তাদের পক্ষে ঠিকই আছে, খুব একটা কঠিন প্রশ্ন ছিল না, কিন্তু তবুও আমি এটাকে হার্ড রাখলাম, কারণ না পড়ে এলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। 95-এ দেখো কি বলেছে, বৈষ্ণব ভাতৃদ্বয় রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, অবশ্যই আলাউদ্দিন হোসেন শাহ, এরা চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন। এবং আলাউদ্দিন হোসেন শাহের সময় আমরা জানি যে বাংলায় কি হয়েছিল। সেখানে মানে তোমার কবীন্দ্র পরমেশ্বরের এতে তোমার হচ্ছে পরাগাল খায়ের উৎসাহে তোমার হচ্ছে মহাভারতের অনুবাদ হবে। আমাদের আছে মালাধর বসু আছে, যিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখবেন এবং ভগবদ্গীতার অনুবাদ করবেন। তো বহু ঘটনা এই সময় ঘটেছে। ইলিয়াস শাহ নিয়ে একদম গুলিয়ে ফেলবে না, ইলিয়াস শাহ হচ্ছে অন্য, ঠিক আছে, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। এখানে অবশ্যই কিন্তু এটা ইজি প্রশ্ন, আমাদের ক্লাসে করিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যদি আমি দেখি যে মালিক মোহাম্মদ জায়সি বললেই পদ্মাবত কাব্যের কথা মনে পড়ে, এবং সেটা আলাউদ্দিন খলজির চিতোর অভিযান নিয়ে লেখা। এই কারণে অনেকে আলাউদ্দিন খলজির সাথে গুলিয়ে ফেলতে পারে, কিন্তু এটা শেষ হয়েছিল লেখাটা শের শাহের সময়। এই প্রশ্নটা একটু ট্যাকটিক্যালি দিয়েছে পিএসসি, দিয়েছে। তাহলে এই প্রশ্নটাকে আমি হার্ড রাখছি, কারণ হচ্ছে যারা জানে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু সবার পক্ষে মুশকিল। আচ্ছা, এজ অফ কনসেন্ট বিলের বিরোধিতা কে করেছিলেন? এইটার আনসার হয়ে যাবে অবশ্যই বিজি তিলক, কিন্তু এই প্রশ্নটা একেবারেই কমন প্রশ্ন নয়, এটাকে হার্ড প্রশ্নের মধ্যে রাখা যায়। এরপর যদি আমি চলে আসি 98-এ দেখো, আমি যদি এর প্লেস ভ্যালুগুলো লিখি ADG, তাহলে দেখো আসছে A মানে 1, D মানে 4, G মানে 7, 10,
13, মানে 3 করে করে বাড়ছে। দেখো এই গ্যাপগুলো নাও তোমরা, 3 করে করে ইনক্রিজ করেছে। তাহলে 13 আর 3 16, আর 16 মানে কি বলো? 16 মানে পি। ইজি প্রশ্ন, ঠিক আছে, ইজি প্রশ্ন এটা। 99-এ যদি আমি যাই, 99-এ কি বলেছে দেখো, ইম্পোর্ট এক্সপোর্টের সাথে কোনটা রিলেটেড? একদম ইজি প্রশ্ন। কাস্টমস হচ্ছে রিলেটেড এর সাথে, ইকোনমিক্সের বেসিক প্রশ্ন এটা। আচ্ছা 100, 100-এ আমরা চলে এলাম। এখানে দেখো বলেছে যে কে হচ্ছে তোমাদের হুন আক্রমণটাকে কোন গুপ্ত সম্রাট মূলত প্রতিহত করেছিল। আমরা সবাই জানি এটা, যে রমেশচন্দ্র দত্ত স্কন্দগুপ্তকে ভারতের সেভিয়ার বলে উল্লেখ করেছেন। আর শক আক্রমণ বললে আনসার হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কারণ তিনি শক আক্রমণ প্রতিহত করেছিলেন। কিন্তু এখানে হুন বলেছে স্কন্দগুপ্ত। ইজি প্রশ্ন, আমাদের ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে, বহুবার বলা হয়েছে এটা। আচ্ছা 101-এ যদি আমি আসি, কান্ডালা, তোমাদের সপ্তর্ষি স্যার পড়িয়েছেন মানে রিপোর্ট করানোর সময়। কান্ডালা মানেই সেটা তোমার কি হয়েছে? গুজরাট, ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে মানে বাকি অপশানগুলো যদি তুমি সব নাও জানো, এখান থেকেই তোমার আনসার বেরিয়ে যাচ্ছে যে এখানে অপশান এ হচ্ছে ভুল। আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি। আচ্ছা এই প্রশ্নটাকে তাহলে আমি অবশ্যই ইজি, জিওগ্রাফির অত্যন্ত বেসিক প্রশ্ন এটা। আচ্ছা এরপরে দেখো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বললেই প্রথমে যে নামগুলো আমাদের মাথায় আসে, সিলিকন আর জার্মেনিয়াম। আর কিছু বলার নেই এই প্রশ্নগুলো নিয়ে, ইজি প্রশ্ন। এরপরে আমি চলে আসি, অধীনতামূলক মিত্রতা নীতিতে কে কোন ভারতীয় শাসক প্রথম জয়েন করেন সাবসিডারি অ্যালায়েন্সে? পিএসসি দিয়ে দিয়ে ক্লান্ত এই প্রশ্ন, ঠিক আছে। হায়দ্রাবাদের নিজাম, কতবার যে এসছে তার কোনো ঠিক নেই। আচ্ছা 104, নন কোঅপারেশন মুভমেন্টের সময় বিদেশি বস্ত্র পরানোর কে বিরোধিতা করলেন? এই প্রশ্ন কিন্তু যদি তোমরা প্রিভিয়াস ইয়ার্স দেখো তাহলে কিন্তু দেখবে গান্ধীজির বিদেশি বস্ত্র পরানোর সিদ্ধান্তের কে অপোজ করেছিলেন। রিপিট প্রশ্ন, আনসার কিন্তু রবীন্দ্রনাথ টেগোর। তবু আমি এটাকে মডারেট লেভেলে রাখলাম, অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারে। কিন্তু আবার বলছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না দেখে পরীক্ষায় বসা কিন্তু এক ধরনের অপরাধ। যারা বসতে পারেনি তারা এক্সপেক্ট করতেই পারে না যে আমরা হচ্ছে মেন্সে কোয়ালিফাই করবো, যদি অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার গো থ্রু না করে আসে। আচ্ছা 105-এ যদি আমি দেখি, এইটা কিন্তু একটু টেকনিক্যালি করা যেত। এখানে আনসার হয়ে যাচ্ছে সি। কেন বলছি দেখো, এখানে কি বলেছে যে ঠিক করলে 4 নম্বর পাবে, মানে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প না করলে 1 নম্বর পাবে, আর ভুল করলে 0। তাহলে 30টার মধ্যে আমি যদি ধরি 29টা সে ঠিক করেছে, তাহলে তোমার হয়ে যাচ্ছে 116, 29 × 4 116। আর আমি ধরলাম একটা সে অ্যাটেম্প করেনি, তাহলে সেক্ষেত্রে 1 নম্বর পেলে 117 হচ্ছে। 115 দেখো এবার হচ্ছে না কেন, ধরলাম সে 28, যদি সে 28টা প্রশ্ন ঠিক করে তাহলে 28 × 4 112, তাহলে 112 হয়ে গেল। আর তার হাতে আছে 2টো প্রশ্ন সে অ্যাটেম্প আসে, এই 2টো প্রশ্ন সে যদি ভুল করে তাহলে তো কিছু পাবে না, নাম্বার পেতে পারে ম্যাক্সিমাম সে যদি এই 2টো প্রশ্ন অ্যাটেম্প না করে, এবং সেক্ষেত্রেও তার ম্যাক্সিমাম হচ্ছে 112 আর 2 114। তাহলে 28টা অ্যাটেম্প করলে কখনোই তার পক্ষে 115 পাওয়া সম্ভব না। অপশান টেস্ট থেকে এটা কিন্তু করা যেত, তবু আমি এটাকে খুব ইজি বলবো না, মডারেট। আচ্ছা 106-এর প্রশ্ন আমি যদি দেখি, তাহলে দেখো কেমিক্যাল বন্ডিং যখন কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, H2O এই পড়ানোর সময় হাইড্রোজেন বন্ডিং, এই যে এইগুলোতে কিন্তু একদম শুরুর দিকে এগুলো পড়ানো হয়, ঠিক আছে। আমাদের ক্লাসেও কিন্তু স্যার এগুলো পড়িয়ে দিয়েছেন স্মার্টনেসের ক্লাসে, হাইড্রোজেন বন্ডিংয়ের কনসেপ্ট, ঠিক আছে। যারা একটু কোয়েশ্চেন দেখে তাদের পক্ষে মানে এই কোয়েশ্চেনগুলো খুব ইজি প্রশ্ন, একদম কেমিস্ট্রির বেসিক প্রশ্ন। 107-এ যদি আমি যাই, তাহলে দেখো এর জন্য অঙ্ক জানার কোনো প্রয়োজন হয় না, বাচ্চা এলাকার ঐকিক নিয়মই যথেষ্ট। দেখো বলেছে যে 60% হয়ে গেছে, সে পে করে দিয়েছে, তার জন্য তার 18টা ইনস্টলমেন্ট লেগেছে। তাহলে আমি ঐকিক নিয়ম করি, 60% পে করতে 18টা ইনস্টলমেন্ট লেগেছে, একটায় কত, আর 40% আর হচ্ছে 40% বাকি আছে, সেই 40% করতে তার কটা লাগবে? দেখো কি হচ্ছে, 12টা ইনস্টলমেন্ট লাগবে। তাহলে আগে 18টা আর এখন হচ্ছে 12টা, তাহলে যোগ করে দিলে কত হচ্ছে? 30। বলো, এটা তুমি কঠিন প্রশ্ন বলবে? ইজি প্রশ্ন। আচ্ছা এরপরে যদি আমি চলে আসি 108-এ, 108-এ কিন্তু যদি তুমি অপশানগুলো দেখো তাহলে তোমার বির দিকেই চোখ যাবে, কিন্তু সমস্যাটা হয়ে গেল যে অপশান ডিতে বলে দিয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তার মানে যে এর যে কোনো অন্য নাম নেই, সেটা তুমি কি করে জানবে? তুমি যদি শান্তির মানেটা, শান্তি অ্যাক্টের ফুল ফর্ম না জানো, তাহলে এখান থেকে করা তোমার মুশকিল, ঠিক আছে। যদি ডিতেও আর একটা এ বা সি এর মতো ওই ধরনের মানে এমন একটা অপশান দিত, এ আর সির অপশান পড়ে কিন্তু মনেই হচ্ছে যে এইগুলো হতে পারে না, তাহলে আমি করতে পারতাম বিটা সাহস করে, কিন্তু এখানে একটু মুশকিল হয়ে যাচ্ছে না জানলে।
তাই এটাকে হার্ডের মধ্যে রাখতে হবে। আচ্ছা, একবার ইনক্রিজ একবার ডিক্রিজ করলে কি হবে ক্লাসে আমরা বহুবার বলে দিয়েছি, ঠিক আছে। a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো? তোমার হচ্ছে চেঞ্জ যখনই আসবে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তাহলে হচ্ছে তোমার যদি এই ফর্মুলাটা আমি ইউজ করি, তাহলে দেখো প্রথমে বেড়েছে পজিটিভ, তারপরে কমেছে ডিক্রিজ মাইনাস, আর লাস্টে হচ্ছে তাহলে কি 20 ইন্টু -20/100, মানে আমি এক ঘায়ে করছি -400/100 আসছে, মানে কেটে করে -4% চলে আসছে, মানে কি হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে -4%। এটা কিন্তু আমাদের ক্লাসে করানো অঙ্ক, এবং যে যেখান থেকেই প্র্যাকটিস করুক না কেন ইজি প্রশ্ন, এটাকে কঠিন প্রশ্ন বলা যাবে না। 110 যদি আমি আসি, ওয়েস্ট বেঙ্গলের সিল্ক মুর্শিদাবাদ, এটা জানে না আমার মনে হয় কেউ নেই, যে ওয়েস্ট বেঙ্গলের সিল্ক যে মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত। এরপরে যদি আমি আসি সিনাপসিস কোথায় ঘটে, হ্যাঁ এই প্রশ্নটা যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ডের নয় তাদের পক্ষে একটু মুশকিল। প্যাকেটিং যেমন আমরা জানি যে তোমার হচ্ছে ক্রসিং ওভারটা যেটা, সেটা প্যাকেটিং স্টেজে ঘটে, এখানে জাইগোটিক হবে রাইট আনসার, ঠিক আছে। তো এইটাকে আমি হার্ডই রাখলাম, সবার পক্ষে এটা করা মুশকিল। এরপর আমি চলে এলাম 112-তে। 112-তে যদি আমি চলে আসি, তাহলে দেখো হ্যাঁ থিরুভাল্লুভার একজন প্রথিতযশা তামিল কবি, এখানে রাইট আনসার হচ্ছে অপশান এ। এটা না জানলে সবার পক্ষে এটা করা মুশকিল, এটাও আমি হার্ডের মধ্যে রাখলাম। আচ্ছা, আর্টিকেল, এই আর্টিকেল কিন্তু মানে যদি বলো যে স্যার এই আর্টিকেল, হ্যাঁ এই আর্টিকেল কিন্তু রিপিট প্রশ্ন দিয়েছি, মেন্সে এই আর্টিকেল এসছে, একবার না দুবার এসছে, ঠিক আছে। সিটিজেনশিপের যে আর্টিকেল আমাদের ক্লাসেও হয়তো আমি বলেছিলাম 5 থেকে 11-এর মধ্যে পড়ে, ঠিক আছে, অবশ্যই বলেছি 5 থেকে 11-এর মধ্যে পড়ে। সেখানে কিন্তু পরপরগুলো মানে হচ্ছে বলা আছে, সেখানে দেখবে যারা হচ্ছে এ মানে বর্জন করে মানে এ পাচ্ছে, সেটা অবশ্যই আর্টিকেল 9-এর মধ্যে আছে। এই প্রশ্নটাকে কঠিন একদমই বলা যাবে না, আর প্রিভিয়াস ইয়ারে এসছে একাধিকবার এই প্রশ্নটা, এটা কোনো আনকমন আর্টিকেলই নয়। আচ্ছা, আমি যদি 114-তে আসি, 114-তে আমরা জানি প্রাইমারি সেক্টরের সাথে যারা যুক্ত, কৃষিকাজ এই সমস্ত ব্যাপার, এই ধরনের মানে হচ্ছে পেশা। টার্সিয়ারি সেক্টরটা হচ্ছে তোমার সার্ভিস সেক্টর, ঠিক আছে। আর মিডিলে যেটা থাকে সেকেন্ডারি সেক্টরটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর বা কনস্ট্রাকশন সেক্টর, ঠিক আছে। এবং সেটা দেখো অপশান দেওয়া আছে নির্মাণ সেক্টর, এখানে পরিষ্কার দেওয়াই আছে। তাই এই প্রশ্নটাকে কঠিন কিন্তু একদমই বলা যাবে না, ইজি প্রশ্ন। তবুও আমি বলছি, কারো যদি অসুবিধা একটু হলেও হতে পারে, আমি মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, 115-য় চলে আসি। 115-য় বলেছে যে হ্যাঁ দেখো তুমি প্রশ্নটা পড়ে বলো, 12টা মাস, তাহলে 12টা মাসে 12 জনের 12 রকম হয়ে গেল, আর দুজনের জন্ম মাস এক হতে হবে, তাহলে আর একজন এলেই তো তার মানে হচ্ছে রিপিট হয়ে যাবে যে কোনো কারোর সাথে, তাহলে অবভিয়াসলি আনসার হবে 13। ইজি প্রশ্ন, হ্যাঁ কিনা বলো। আচ্ছা, আমি যদি এরপর চলে আসি 116-তে, 116-তে যদি আমি চলে আসি, তাহলে কিন্তু দেখবে ফ্রেজারগঞ্জ, ওয়েস্ট বেঙ্গলের ফ্রেজারগঞ্জে উইন্ড এনার্জি প্রজেক্ট আছে, ঠিক আছে, আছে। এটাকেও ইজি প্রশ্ন বলবো, এটাও কিন্তু এসছে পরীক্ষায়। আচ্ছা, কৃষ্ণসাগর ড্যাম আর মেট্টুর ড্যাম, রিভার ভ্যালি প্রজেক্টের একদম কমন যে ড্যামগুলো আছে তার মধ্যে মেট্টুরটা পড়ে। মেট্টুরটা খুবই কন্ট্রোভার্সিয়াল যেহেতু, আর মেট্টুর মানেই তোমার হচ্ছে ইটস এ কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট বিটুইন তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক, এবং এটা কাবেরী নদীর উপর আছে। তাহলে মেট্টুরটা কাবেরী, এটা তো একদম ইজি, মানে যারা রিভার ভ্যালি পড়েছে। তাহলে যদি তোমার কৃষ্ণরাজ সাগরটা নাও জানে, এখান থেকে কিন্তু করে দেওয়া যায় কাবেরী। সুতরাং এই মেট্টুরটা দেওয়া আছে বলে এটাকে আর কঠিন প্রশ্নের মধ্যে ফেলা গেল না, এটা ইজি প্রশ্ন। যারা ডব্লিউবিসিএস প্রিপারেশন নিয়েছে একটু সঠিকভাবে, খুব হাইফাই আমি বলছি না, তারা বলবে যে আমি যেটাকে ইজি বলছি সেটা অ্যাকচুয়ালি ইজি কিনা, যেটাকে মডারেট বলছি সেটা অ্যাকচুয়ালি মডারেট কিনা, তোমরা বিচার করবে। যারা কয়েক মাসের প্রিপারেশন নিয়ে বসে গেছে তারা বুঝতে পারবে না। কয়েক মাসের প্রিপারেশন নিয়ে মানে হুটহাট করে হয়তো কোথাও থেকে মানে সে প্রপার গাইডেন্স পায়নি, নিজের মতো করে কয়েক মাসের মানে জাস্ট এতে বসে গেছে, তাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যাবে এগুলো। ডব্লিউবিসিএস পরীক্ষাটা কিন্তু একটু প্রিপারেশন নিয়ে দেওয়া সবার উচিত আমার মনে হয়, ঠিক আছে। আচ্ছা, 118-এর প্রশ্ন যদি আমি বলি, তাহলে দেখো এইটা অনেক রকমভাবে করা যায়। তুমি এখানে আমার বেস্ট হচ্ছে সব থেকে টাইম সেভিং হচ্ছে অপশান টেস্ট করো, পাতি বসিয়ে দাও, ঠিক আছে, বসিয়ে দিয়ে দেখো স্যাটিসফাই হচ্ছে কিনা, ঠিক আছে। এবার যদি তুমি দেখো তা মানে হচ্ছে তাহলে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি দেখো যে এখানে অপশান টেস্ট যদি আমি করি,
x সমান 6 আর y সমান যদি আমি 9 বসাই তাহলে কিন্তু মিলছে না। তুমি যদি মানে x সমান 6 y সমান 8 পুট করো তাহলে দেখো 6 দুগুণে 12, 8 3 24 -12 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অবভিয়াসলি আনসার হয়ে গেল 118 তোমার আনসার হয়ে গেল বি, অপশান টেস্ট করবে এটা, ঠিক আছে? এটা কিন্তু ইজি প্রশ্ন। আচ্ছা, 119-এর ক্ষেত্রে আমি যদি দেখি, 119-এর ক্ষেত্রে তোমার হচ্ছে ইন্ডিয়াতে অবশ্যই কেরালার দিকে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই প্রশ্ন কিন্তু তোমরা যখন মিনারেলস পড়েছো যারা, তাদের কাছে ইজি প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার দেখো তাহলে এরপরের প্রশ্ন আমি চলে আসছি 120 নম্বর প্রশ্নতে। 120 নম্বর প্রশ্নতে যদি আমি দেখি তাহলে দেখো কি বলেছে। হ্যাঁ, দেখো 120 নম্বর প্রশ্নটা যদি তোমরা একটুখানি বোঝো, MCl4 বলেছে, তার মানে আমি বুঝতে পারছি এখানে এম বলে যেটা আছে সেটার হচ্ছে যোজ্যতা হচ্ছে তোমার হচ্ছে 4। তাহলে সেটা যদি আমি পুট করে দিই অক্সিজেনের 2, তাহলে MO2 যেটা হবে মানে ওর যে অক্সাইড হবে তার সংকেত কি হয়ে যাচ্ছে M2O4। M2O4 মানে সেটা হচ্ছে সিম্পলিফাই করে MO2। এবার এম এর কত হচ্ছে তোমার মলিকুলার রেট, যেহেতু ক্লোরিনের 35.4 এবং সেটা 4টে আছে, তাহলে টোটাল 35.5 ইন্টু 4 করলে আমার আসছে কত 142। তাহলে 154 থেকে যদি আমি 142টা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার চলে আসছে দেখো কত 12। এই 12 হচ্ছে এম এর মলিকুলার ওয়েট। তাহলে এইখানে যদি তুমি পুট করে দাও এবার, তাহলে এখানে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 দুগুণে 32, অক্সিজেনের 16 করে, তাহলে পুট করে দিলে তোমার হয়ে যাচ্ছে 44। এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তাদের একটু অসুবিধা হবে, কিন্তু এটাকে মডারেট লেভেলে আমি রাখছি, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কাছে খুব ইজি প্রশ্ন এটা। আচ্ছা, এরপরে আমি চলে এলাম 121-এ, ঠিক আছে? 121-এ যদি মানে রেসপেক্টে যদি আমি দেখি তাহলে কি হবে, জালিয়ানওয়ালাবাগের যে এটা কে রচনা করেছিলেন, মহাত্মা গান্ধী। এটা হচ্ছে মহাত্মা গান্ধী। এই প্রশ্ন না জানলে করা একটু মুশকিল, তাই এটাকে আমি হার্ড লেভেলে রাখলাম। আচ্ছা, পরের দেখো, কে তার সৈনিকদের নগদ অর্থে বেতন দিতেন, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি আমরা বহুবার পড়েছি। এই প্রশ্ন ইজি প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্ন হচ্ছে ইজি প্রশ্ন। সাহানাই মান্ডি এবং দেয়ানি রিয়াসত মনে পড়ছে? আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসিতে বিশাল সৈন্যদলকে যাতে তারা সুলভে সব কিছু পায় সেই জন্য কিন্তু মূলত এই পলিসি তিনি চালু করেন। আচ্ছা, 123 যদি আমি চলে আসি তাহলে দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সোনাম অংশুক এবং হচ্ছে গীতাঞ্জলি আংম, এইটা হবে রাইট অ্যান্সার। এই প্রশ্ন না জানলে একটু মুশকিল হতে পারে, সেই কারণে হচ্ছে এখানে আনসার হচ্ছে অবশ্যই বি। এটাকে আমি মডারেট লেভেলে রাখলাম। আচ্ছা, এরপরে আমি আসছি হচ্ছে 124 নম্বর প্রশ্নে। দেখো এখানে আনসার হবে অবশ্যই গ্রেটার এবং লেসারের মধ্যবর্তী সীমানা বলেছে। এখানে অপশান দেখো, এটা কঠিন প্রশ্ন নয়, কিন্তু অপশান এ আর বি এর মধ্যে নামটাও যদি ভুলে যাও একটু কনফিউশন হতে পারে। এখানে মেন সেন্ট্রাল থ্রাস্ট হচ্ছে আনসার, তাই আমি এটাকে ইজি প্রশ্ন বলছি না, এটাকে আমি হার্ডের মধ্যেই রাখলাম, ঠিক আছে? এরপরে দেখো মানে 125-এর প্রশ্নে আসছি। 125-এর প্রশ্নটা কিন্তু আনসার হচ্ছে নান্দিকার 1 থেকে 12। এটাও না জানলে করা মুশকিল, এটাকে হার্ডের মধ্যে রাখলাম। যারা রেগুলার একটু পেপার পড়ে খবর রাখে তারা হয়তো পারবে, কিন্তু সবার পক্ষে এটা ইজি নয়। আচ্ছা, দ্য লিডার অফ একা মুভমেন্ট মাদারিপাসির একা মুভমেন্ট 1921-এ, এটা ইজি প্রশ্ন, এটা কখনোই কঠিন বলা যাবে না, একদম কমন ট্রাইবাল মুভমেন্টের মধ্যে এগুলো পড়ে। ইন্ডিয়া অফিসিয়ালি সেট নেট জিরো কার্বন, এটা 2070 সালের মধ্যে হবে বলেছিল। যারা পেরেছে, বাট এটাকে মডারেট লেভেল বলবো, সবার পক্ষে হয়তো এই সালটা মনে থাকবে না, 2050 2070-এর মধ্যে গুলিয়ে যেতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, যে মানে যে তোমার যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা তো বটেই, মাধ্যমিক লেভেলে ক্লাস 8-এ আমরা পড়েছি যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু কিন্তু বিদ্যমান থাকে। তাহলে যদি আমরা নাইট্রোজেনের রেসপেক্টে দেখি, এর মলিকুলার ওয়েট হয়ে যাচ্ছে 14 × 2 28। তাহলে 14 গ্রামে যদি n সংখ্যক অণু থাকে তাহলে 28 গ্রামে থাকবে হচ্ছে 2n সংখ্যক অণু। এই 28 গ্রামটা কিন্তু মানে 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে আমি যদি 1 মোল NO2 বলি, তার মধ্যেও 2n সংখ্যক হচ্ছে থাকবে মলিকিউলস। এবার আমি দেখি 1 মোল NO2 সমান কত গ্রাম NO2। দেখো নাইট্রোজেনের 14,
আর অক্সিজেনের 16 দুগুণে 32, তার মানে 1 মোল মানে 46 গ্রাম, আর সেই 46 গ্রামই দেওয়া আছে, তার মানে এখানেও তোমার 2n সংখ্যক থাকবে। ওখানে 1 মোলের মধ্যে 2n ছিল, এটাও 46 গ্রাম মানে 1 মোলই বেরোলো, তার মানে 2n হবে আনসার। এটাও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কাছে ইজি, তবু সবার কথা ভেবে আমি এটা মডারেট বলবো। আচ্ছা, 129-এ আমি যদি আসি, 129-এ দেখো এই অপশানগুলো তুমি যদি গো থ্রু করো তাহলে কিন্তু তোমার ইজিলি বলা উচিত এইটা, কারণ ইনফ্লেশন ঘটে গেছে, মুদ্রাস্ফীতি, মার্কেটে টাকাটা বেড়ে গেছে, সেটা কমাতে হবে। সেই সময় ইনক্রিজ ইন মানি সাপ্লাই কখনো সম্ভব? কখনোই সম্ভব না। 130-এ যদি তুমি দেখো, আচ্ছা এইটা একটু আমরা ড্র করি, ধরো এই দিকে সে যাচ্ছে, কিন্তু তার জিপিএস তাকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তো আমার এইটা নর্থ হওয়ার কথা, কিন্তু তার জিপিএস তাকে দেখাচ্ছে কি, যে বটম রাইট হ্যান্ড কর্নার, মানে এইটাকে নর্থ দেখাচ্ছে। এইটাকে যদি নর্থ দেখায় ভাই, তাহলে এইটা তো সাউথ হয়ে গেল অ্যাকর্ডিং টু জিপিএস। আচ্ছা, নর্থ থেকে আমরা দেখছি 90 ডিগ্রি ঘুরলে ক্লকওয়াইজ ইস্ট পাই, তার মানে এটা ইস্ট, এটা হলে এটা হচ্ছে ওয়েস্ট। এই বলেছিল গল্পটা। এবার বলেছে যে সে যেতে যেতে হঠাৎ করে 90 ডিগ্রি লেফটে টার্ন করেছে, মানে এইদিকে যাচ্ছিল, হঠাৎ করে এরা এখন টার্ন করেছে, মানে এখন যাচ্ছে হচ্ছে এই ডাইরেকশন বরাবর, সে এখন যাচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে জিপিএস এর রেসপেক্টে? জিপিএস রেসপেক্টে যদি এটা সাউথ হয়, এটা ইস্ট হয়, তাহলে এটা অবশ্যই সাউথ ইস্ট। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু কঠিন একদমই ছিল না, তবু আমি এটাকে সবাই হয়তো পারবে না করতে, তাই আমি হার্ডই বললাম। আচ্ছা, 131-এর রেসপেক্টে আমি যদি দেখি, তাহলে ব্রিক্সের 5টা কান্ট্রির নাম অপশান সিতে দেওয়া আছে, এবং অবশ্যই এর সাথে আরও কান্ট্রি অ্যাড হয়েছে, সেই কারণে 11 কান্ট্রি দেওয়া আছে। এটা ইজি প্রশ্ন। ব্রিক্সের নামের মধ্যেই কান্ট্রিগুলোর নাম দেওয়া আছে, দেখো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা নামের মধ্যেই আছে। এবার যদি আমি 132-এ যাই, 132-এ যদি আমি যাই, তাহলে দেখো কি 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 আনসার হবে। 132-এ দেখো আমাদের কি বলেছে এখানে, মানে হচ্ছে প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটাও দেখো কিন্তু একদম বেসিক ক্লাসে পড়িয়ে দেওয়া জিনিস, এবং এটা আমি বলবো একেবারে বেসিক জিনিস। ঠিক আছে, যে যখনই তোমার হচ্ছে বিপরীত দিকে যায়, সেই সময় কিন্তু ওদের এটা যোগ হয়ে যায়, সাম হয়, তাই তো? তাহলে দেখো দুটো ট্রেন একে অপরের দিকে আসছে, মানে ওদের রেজাল্টেন্ট ভেলোসিটি কিন্তু অ্যাড হয়ে গেল। তার মানে একজন হচ্ছে 50 কিমি পার আওয়ার, 30 কিমি পার আওয়ার, মানে অ্যাড হয়ে গেল 80 কিমি পার আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স যদি হয়, আমার যদি ডি বলা আছে, আমি মানে রেজাল্টেন্ট ভেলোসিটি পেয়ে গেছি 80, তার টাইম কত লাগবে? টাইম হচ্ছে তোমার ডিস্টেন্স বাই ভেলোসিটি, মানে 160/80, মানে 2 ঘন্টা লাগছে। আর 2 ঘন্টা যদি তোমার লাগে, তাহলে 8টা 10-এ যাত্রা শুরু করলে 10টা 10-এ এসে পৌঁছাবে। বলো এটা ইজি প্রশ্ন কিনা? এটা তো একদম বেসিক প্রশ্ন টাইম অ্যান্ড ডিস্টেন্সে। আচ্ছা, এরপরে আমি চলে যাই 133-তে কি বলেছে দেখো, হ্যাঁ এই প্রশ্ন, এইটা বলছিলাম, এই যে এলিফ্যান্ট হুইসপার্স, এটা নিয়ে কম আলোচনা হয়েছে। যারা আছে 1 বছর আগে পরীক্ষায় বসেছে, বিভিন্ন পরীক্ষা দিয়েছে, এই নামটা ভুলবেই না। ইন্ডিয়া থেকে যে এলিফ্যান্ট হুইসপার্স পেয়েছিল, যারা একবার শুনেছে, এই নামটা ভোলা সম্ভব নয়। তাই এটাকে তুমি বলতে পারো না যে পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটাকে ইজিই বলতে হবে। 134-এ চলে আসি। 134-এ সেই ছোটবেলা থেকে আমরা বায়োলজিতে পড়েছি যে ধমনী হচ্ছে বিশুদ্ধ রক্ত নিয়ে যায়, আর শিরার মাধ্যমে হচ্ছে অবিশুদ্ধ রক্ত যায়। একটাই ব্যতিক্রম, যখন হচ্ছে আমাদের হার্ট থেকে ফুসফুসে রক্ত যাচ্ছে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, সে অশুদ্ধ রক্তটা নিয়ে যায়, আর উল্টোটা হয়, ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্তটা হার্টে ব্যাক করায়। তাহলে বলো এই প্রশ্নটাকে তুমি কি বলবে? সেখান থেকেই প্রশ্নটা দিয়েছে, একটাই এক্সেপশন, ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরার ক্ষেত্রে। ইজি প্রশ্ন এটা। আচ্ছা, 135-এ আমি চলে আসি। তোমার দেখো এখানে কি বলেছে, যেখানে দুন বাকি অপশানগুলো পড়লেই তুমি বুঝতে পারবে, দুন মানে ভ্যালি, এবং সেই ভ্যালি নিয়ে একটাই অপশান ছিল, লেসার হিমালয় আর শিবালিকের মধ্যে। এটা কিন্তু তোমার হচ্ছে ইজি প্রশ্ন, জিওগ্রাফির বেসিক কনসেপ্টের জায়গা এটা। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি 1784, আর 1784 মানেই অবশ্যই আমার আনসার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস 1773 থেকে 85 পর্যন্ত ছিলেন, তার মধ্যিখানের ঘটনা। বেসিক প্রশ্ন হিস্ট্রির। এই প্রশ্ন যে কতবার এসছে, যে এশিয়াটিক সোসাইটি কি এস্টাবলিশ করেছে, যারা প্রিভিয়াস ইয়ার দেখেছে তারাই জানে। পিএসসি এই প্রশ্ন দিয়ে দিয়ে ক্লান্ত, যে আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে আছে, রিপিট করে করে ক্লান্ত হয়ে পড়েছে। ইজি প্রশ্ন। আচ্ছা,
ফার্স্ট কান্ট্রি টু রেকগনাইজ তালিবান গভর্নমেন্ট, হ্যাঁ এই প্রশ্নটা তোমরা হয়তো ভুলে যেতেই পারো। ইন্ডিয়াও একটা সাপোর্ট দিয়েছিল, সেই জন্য তোমার তালিবান সরকারের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল মধ্যিখানে, তো এইটা নিয়ে একটু গুলিয়ে যেতে পারে, সেই কারণে এইটাকে কিন্তু আমি হার্ডের মধ্যে রাখলাম। এখানে একদম ক্লিয়ার মানে মনে না থাকলে গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেম অফ দ্য টাউন লোকেটেড করলা, করলা হচ্ছে জলপাইগুড়ি করলার তীরে, যে বেসিক শহরগুলো আমরা পড়ি কোনটা কার তীরে, সেখানে একদম বেসিক জিনিস হচ্ছে জলপাইগুড়ি করলার তীরে, ঠিক আছে, এটা একদম বেসিক প্রশ্ন। আচ্ছা, এরপরে যদি আমি দেখি প্ল্যান হলিডে, আমরা জানি 3টে 5 ইয়ার প্ল্যান হলো, 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, তারপরে একটা প্ল্যান হলিডে হলো, মনে করো, ঠিক আছে। এই 1966 এই সময়ে আমাদের গ্রিন রিভলিউশন হয়েছিল, তো এটা তো একদম বেসিক প্রশ্ন, ইকোনমিক্সে ইজি প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো এইটাও কিন্তু কমন প্রশ্ন আমি বলবো, কারণ এটা নিয়ে প্রচুর কিন্তু কথাবার্তা হয়েছে, যে এই সরকার এটা চালু করতে যাচ্ছে, যে সার্ভিক্যাল ক্যান্সার ইনোভেন্টটাকে প্রিভেন্ট করার জন্য এরকম একটা দেশব্যাপী অভিযান চলছে। যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে তাদের রেসপেক্টে এটা আমি বলবো ইজি প্রশ্ন। হ্যাঁ, সানরাইজ সেক্টর, বলো সানরাইজ আর সানসেট সেক্টর, যারা তোমার হচ্ছে এতে পড়েছে, ইন্ডাস্ট্রি পড়েছে আমাদের ইকোনমিক্স পার্টে, তাদের রেসপেক্টে এটা কিন্তু খুব ইজি প্রশ্ন। যে আমরা জানি জুট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এইগুলোর আর সেই দিন নেই, ঠিক আছে, এগুলো সব তোমার হচ্ছে আর সানরাইজ সেক্টর নয়, ওগুলো অবশ্যই টেক্সটাইল হবে এখানে আনসার, এবং একটা ইজি প্রশ্ন। এরপরে আমি আসি আর্টিকেল কোয়েশ্চেন নম্বর 143-এ। 143-এর আনসার অবশ্যই সার্কেল, কারণ বাকিগুলো দেখো তোমার স্ট্রেট লাইন দিয়ে তৈরি করা যাচ্ছে, কিন্তু সার্কেলকে স্ট্রেট লাইন দিয়ে ফর্ম করা সম্ভব নয়, অবশ্যই ইজি প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো অপারেশন পোলো হায়দ্রাবাদের সাথে রিলেটেড, এটা হয়তো না জানলে একটু করা মুশকিল, এটাকে আমি হার্ডের মধ্যে রাখলাম।